بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই, আপনি জানতে চেয়েছেন 705 এই নাম্বারে যে ফাজাইল আমলের ক্ষেত্রে জয়ীফ হাদিস গ্রহণযোগ্য নয়, এটা কারা কারা কোন কোন মুহাদ্দিসিনে কেরাম বলেছেন পূর্বের যুগের মুহাদ্দিসিন হতে। এই ছিল আপনার জানার বিষয়। মুহাক্কিক উলামায়ে দ্বীন তারা সকলেই জয়ীফ হাদিসকে বর্জন করার দিকে গিয়েছেন। তাদের কথা যে জয়ীফ হাদিস যেমন আহকামের ক্ষেত্রে, আকীদার ক্ষেত্রে গ্রহণযোগ্য নয়, তেমনি ফজিলতের ক্ষেত্রেও গ্রহণযোগ্য নয়। এটাই হলো মুহাক্কিক উলামায়ে দ্বীনের অভিমত। এই সমস্ত মুহাক্কিকিনের ভিতরে, মুহাক্কিকিন উলামায়ে মুহাদ্দিসিনের ভিতরে রয়েছেন ইমাম বুখারী, ইমাম মুসলিম, শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমাতুল্লাহ আলাইহি, বরং রহমাতুল্লাহ আলাইহিম, অনুরূপভাবে তার শাগরেদ আল্লামা ইবনুল কাইয়িম, এমনকি হাফেজ ইবনে হাজারকে এদিকে ধরে নেওয়া যায়। অনুরূপভাবে মালিকি মাযহাবের একজন বড় পণ্ডিত, বড় মুহাদ্দিস ইবনুল আরাবী, ইমাম ইবনুল আরাবী এদিকে গিয়েছেন যে জয়ীফ হাদিস কোনো ক্ষেত্রে প্রযোজ্য নয়, এবং খুব সম্ভব আল্লামা ইবনে হাজম জাহিরি তিনিও এদিকে গিয়েছেন যে জয়ীফ হাদিস কোনো ক্ষেত্রে গ্রহণযোগ্য নয়। এভাবে আমরা দেখছি যে ভালো ভালো মুহাদ্দিসিনে কেরাম তারা জয়ীফ হাদিসের ওপর আমল বর্জনের দিকে গিয়েছেন। যেভাবে তারা জয়ীফ হাদিসকে বর্জন করেন আকীদা এবং আহকামের ক্ষেত্রে, বিধিবিধানের ক্ষেত্রে, ঠিক তেমনিভাবে ফাজাইলের ক্ষেত্রেও জয়ীফ হাদিসকে বর্জন করে থাকেন। তাদের কথা যে সবগুলি আল্লাহর শরীয়ত, সবগুলি আল্লাহর শরীয়ত, সুতরাং কোনো বিষয়ের ফজিলত প্রমাণ হতে হলে সেটা প্রমাণ হবে সহিহ হাদিসের আলোকে। যারা জয়ীফ হাদিসের ওপর আমল জায়েজ, বৈধ বলে বলার চেষ্টা করেছেন, তারা কিছু শর্ত সাপেক্ষে জয়ীফ হাদিসের ওপর আমল ফজিলতের ক্ষেত্রে বৈধ বলেছেন। সে শর্তগুলির একটি শর্ত হলো হাদিসটা যেন বেশি জয়ীফ না হয়, অর্থাৎ জাল পর্যায়ের না হয়, এটা একটা। আর একটা শর্ত হলো যে এই হাদিসের আমল প্রচার প্রসার করা যাবে না, মানে মানুষকে ডাকা যাবে না এই জয়ীফ হাদিসের ওপরে আমলের করার দিকে, জয়ীফ হাদিসের ওপর আমল করার দিকে মানুষকে আহ্বান করা যাবে না। বলা যাবে না যে এই কাজ করো তোমরা, তাহলে তোমরা এই লাভ পাবে, এটা বলা যাবে না। মানে মানুষকে জয়ীফ হাদিসের আমলের দিকে ডাকা যাবে না, সে নিজে নিজে আমল করবে। আরেকটি শর্ত দেওয়া হয়েছে যে এটা বিশ্বাস করবে না যে এই আমলটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত, এই ফজিলতটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন বিশ্বাস করবে না, এমন বিশ্বাস করবে না। আরও অন্যান্য শর্ত তো রয়েছে জয়ীফ হাদিসের, যে ফজিলতের ক্ষেত্রে হবে না, আকীদার ক্ষেত্রে হবে না। এটা তো সর্বসম্মতিক্রমে গ্রহণযোগ্য শর্ত। সমস্ত উলামায়ে দ্বীন একমত যে জয়ীফ জাল হাদিস আহকামের ক্ষেত্রে, ফজিলতের ক্ষেত্রে গ্রহণযোগ্য, এই আহকাম এবং আকীদার ক্ষেত্রে গ্রহণযোগ্য নয়। এবং কিছু উলামায়ে দ্বীন ফজিলতের ক্ষেত্রে গ্রহণযোগ্য বলেছেন, তাও তাদের ভিতরে এই শর্তগুলি রয়েছে। তারা এই শর্তগুলি করেছেন যা একটু পূর্বে উল্লেখ করলাম। এই শর্তগুলি হাফেজ ইবনে হাজার রহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন। মানে যারা জয়ীফ হাদিসের উপর আমল করতে চায় তারা এই শর্তগুলি আরোপ করেছেন। এ থেকে আমরা বুঝতে পারি যে জয়ীফ হাদিস তাহলে ফজিলতের ক্ষেত্রে আমল করতে হলে আগে জানতে হবে হাদিসটা কি পর্যায়ে, মানে বেশি জয়ীফ হলে চলবে না, মানে জাল পর্যায়ের বা অত্যন্ত জয়ীফ চলবে না, হালকা জয়ীফ হতে হবে। তা হালকা জয়ীফ না ভারী জয়ীফ না জাল, এটা তাহলে চিনতে হবে হাদিসটা আগে। কোনোভাবে হাদিসটার প্রচার প্রসার করা যাবে না, ওর ওপর আমলের দিকে মানুষকে ডাকা যাবে না, ওই জয়ীফ হাদিসের আমলের দিকে। অথচ আমাদের দেশে আমরা দেখি হাদিসই জাল, অথচ ওর ওপরে মানুষকে আহ্বান করছে, ওই হাদিস দিয়ে মানুষকে ওয়াজ করছে। যেমন 15 প্রকার শাস্তি হবে এই করলে সেই করলে, বেনামাজির শাস্তি 15 প্রকার, 5 প্রকার মরণের সময়, 5 প্রকার কবরে, 5 প্রকার হাসরে, এভাবে একটা জালিয়াত হাদিস আছে না? তো
তো একবারে জাল হাদিস দিয়েও আজ ওয়াজ করা হচ্ছে আর মানুষকে ডাকা হচ্ছে এই সমস্ত জালিয়াত হাদিসের মাধ্যমে। তো এক কথায় আমরা বলতে পারি যে এটাই বিশুদ্ধ কথা যা মুহাক্কিকিন উলামায়ে দ্বীন গ্রহণ করেছেন, যে জয়ীফ হাদিস কোনো ক্ষেত্রেই আমলযোগ্য নাই। কারণ সহিহ হাদিসে যা রয়েছে তাই তো আমরা আমল করে পাই না, এগুলিতে অনেক বিশাল সমুদ্র। তো আগে সহিহ হাদিসগুলি আমল করি, এগুলির ওপর আমল করা হয়ে গেলে পরে তখন ওই জয়ীফ হাদিসগুলি শর্ত সাপেক্ষে আমল করার বিষয়টি চিন্তা ভাবনা করতে পারি। কিন্তু সহিহ হাদিসের উপর আমল করা কি হয়ে গেছে আমাদের? অতএব এটাই সঠিক যে জয়ীফ হাদিস সর্বক্ষেত্রে বর্জনীয়, ওটার উপর আমল করা যাবে না। জয়ীফ হাদিসের ওপরে না আহকামের ক্ষেত্রে, মাসালার ক্ষেত্রে, না আকীদার ক্ষেত্রে, না ফজিলতের ক্ষেত্রে। আল্লামা নাসিরুল আলবানী এই মতটিকে সাপোর্ট করেছেন এবং তিনি বলছেন এটাই সহি কথা, ইজিল কুল্লু শারউল্লাহ, কারণ সবগুলি আল্লাহর শরীয়ত। আশা করি বুঝতে পেরেছেন মুহাক্কিকিন উলামায়ে দ্বীনের মানহাজ মাসলাক। ধন্যবাদ।